আসসালামু আলাইকুম। আমি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক আরএফএলে একটা বিল্ডিং থেকে ভিডিও করতেছি। এটা বেসিক্যালি আরএফএল টায়ার অ্যান্ড টিউব বিল্ডিং। তো আমাদের বিল্ডিংয়ের ওপরে এই যে বাগান করা হয়েছে, অর্ধেক পরিমাণ জায়গা নিয়ে বাগান করা হয়েছে। বেশ সুন্দর, অনেক ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে। আমি সবগুলো গাছের নামও জানি না, দেখাইতে পারতাম। আমি ছাদে উঠছি আর তখনই বৃষ্টি শুরু হয়েছে, এজন্য দেখাতে পারতেছি না। এখানে কিছু কিছু গাছ আছে যেগুলোর নাম জানি না। তারপরে এই যে পাশে আর একটা বিল্ডিং আছে, এই বিল্ডিংগুলোতে অনেক ধরনের গাছ লাগানো হয়েছে। এই যে তারপর ওই যে দেখেন বড় পানির ট্যাঙ্কি। দেন দেখছেন আকাশে কত মেঘ, এই যে কত মেঘ। তারপরে অনেক সুন্দর লাগতেছে দেখতে, তাই না? ওই যে ওখান থেকে ওটা হলো স্টিমের ধোয়া বের হইতেছে। আসলে আজকে আমার মনটা খুবই খারাপ, ভালো লাগতেছে না, এই জন্য ভিডিও করতেছি, নিজের সাথে একা একা কথা বলতেছি আর আপনাদেরকে শোনানোর জন্য। তা আমি আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে। এক্সপিরিয়েন্সটা এরকম হলো, মানে মূল বিষয় হলো যে জীবনে কখনো স্মল মিস্টেক করা যাবে না। তো স্মল মিস্টেক কোন কোন ক্ষেত্রে হতে পারে, যেমন আপনার জব লাইফে হতে পারে, আপনার পরিবারের সাথে হতে পারে, আপনার পড়াশোনাতে হতে পারে, আপনার চলাফেরা ওঠা বসা যে কোনো কিছুতে আপনার সাথে মানে স্মল মিস্টেকটা অনেক জড়িত। আমি শুধু স্মল মিস্টেকের কথাটা কেন বলতেছি, কারণ আমরা স্মল মিস্টেককে মানে খুবই অবজ্ঞা করি। কেমন যে আমি একটা কোনো কাজ করলাম, কাজটা অনেক বড় না আর কি, যে এইটার ইম্প্যাক্ট কী হবে এটা আমাদের মাথায় কখনোই নাই, কিন্তু তারপরেও আমরা করে ফেলছি। আপনার মনে হয়েছে যে স্মল মিস্টেক, এই যে আপনি নিজে যেটা স্মল মিস্টেক ভাবলেন সেটা কিন্তু আপনার আপনি যদি আপনার জব লাইফে আপনি এটাকে ভেবে থাকেন যে স্মল মিস্টেক, দেখা যাচ্ছে সেটা আপনার কোম্পানির জন্য অনেক বড় একটা লসের কারণ হতে পারে। তারপরে আপনি যদি আপনার ফ্যামিলি বা আপনার যে কোনো কিছুতেই আর কি, যদি আপনি ভাবেন যে আচ্ছা আমি এই কাজটা করলাম, এটাতে আমার ফ্যামিলির ওপরে কী ইম্প্যাক্ট পড়তে পারে, বা আপনার কোনো সম্পর্কে আছেন কোথাও রিলেশনের ক্ষেত্রে, সেখানেও আপনি কোনো একটা কাজ করে ফেলছেন, ভাবতেছেন যে এটা তো স্মল মিস্টেক, এটার কি স্মল মিস্টেকই ভাবেন না, হয়তো ভাবছেন যে এটা করলাম কি এমন ইম্প্যাক্ট ফেলবে। বাট তারপরে আপনি কী করতেছেন, পড়াশোনার ক্ষেত্রেও আপনি যদি ম্যাথের কথা চিন্তা করেন, অনেকেই গিয়ে দেখা যাচ্ছে যে পরীক্ষার আগে রাতে ম্যাথ রিভিশন দিয়ে যায়, অনেকেই প্র্যাকটিস করে না, বা দেখে মনে হলো অঙ্কটা অনেক ইজি পারবো, কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে কি হয়, অঙ্কটা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত করতে পারেন। এই বেসিক্যালি এটা আমার সাথে হয়েছে দেখে বললাম। তো আপনি যদি এটা অনেকের সাথে মানে ঘটছে আমি জানি। তো বেসিক্যালি আপনি যদি অঙ্কটা হাতে প্র্যাকটিস করে যেতে পারতেন তাহলে দেখা যাচ্ছে আপনি পারতেন। তো এইসব থেকেই আমি বলতেছি যে মানে জীবনে হলো এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রবলেম, এগুলাকে আপনি মানে অবজ্ঞা করবেন না। এটা আপনাকে অনেক লং টার্ম সাফারিং দিতে পারে, অনেক বেশি পেইনের ভিতরে আপনাকে রাখতে পারে। আপনি হয়তো আপনার ভুলের কারণে আপনি এটা আপনি যে স্মল মিস্টেক করছে এইটার জন্য যে অপোনেন্ট কতখানি ক্ষতির সম্মুখীন হইতেছে হয়তো আপনি বুঝতেছেন না, কিন্তু দেখা যাচ্ছে তার ক্ষতিটা এতখানি হয়ে গেছে যে সে আর মানে সেটার ইমাজিনেবল লস হয়ে গেছে এরকম, বা কোনো একটা সমস্যায় পড়ছে, বা যে কোনো কিছু হইতে পারে। তো আমি আমার লাইফেরই কোনো একটা এরকম একটা ঘটনা ঘটছে। তো সেই ক্ষেত্রে আসলে সেখান থেকে আমার কাছে মনে হয়েছে যে আমাদের সব কিছুতে মানে
সিরিয়াসনেসটা থাকা উচিত, সাথে সাথে আমাদের অনেক সচেতনতা অবলম্বন করা উচিত। এই যে কারণ বলতেছি যে আপনি যেটাকে স্মল মিস্টেক ভাবতেছেন, সেটা দেখা গেছে আপনার জন্য অনেক বড় ক্ষতির কারণ হয়ে গেছে। কারো লাইফে ক্ষতির কারণ হয়ে যেতে পারে, কোনো একটা অর্গানাইজেশনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে, আপনার নিজের লাইফের ক্ষতি হয়ে যেতে পারে, আপনার পরিবারের ক্ষতি হয়ে যেতে পারে। সো কোনো কাজ করার আগে বা কোনো যেটা করুন না কেন, সেটা করার আগে আপনার উচিত ভেবে নেওয়া যে আপনি এটা করতেছেন, এটার কনসিকুয়েন্স কী হতে পারে। তাই সব কিছুতে কেয়ারফুল থাকতে হবে, এবং আপনি যদি কেয়ারফুল থাকেন, আপনি কখনো এরকম সাফারিংসের ভিতর দিয়ে যাবেন না। হয়তো এমন একটা মোমেন্ট আসবে আপনার লাইফে যে যে মনে হবে যে এই জিনিসগুলো যদি না হইতো তাহলে হচ্ছে গিয়ে আজকে অনেক ভালো থাকতাম, বা আপনার লাইফটা অন্যভাবে যাইতো। এরকম অনেক ধরনের আপনার ভিতরে তখন কিন্তু করে ফেলছেন, তো তখন এই জিনিসগুলো সামনে আসবে, তখন আপনি কিন্তু চাইলেও ওখান থেকে হচ্ছে বের হইতে পারবেন না। আপনাকে কিন্তু এটা লং টার্ম ধরে আপনাকে এটাকে সাফার করা লাগবে, ঠিক আছে? আর একটা ব্যাপার হলো যে ইন দ্য এন্ড অফ দ্য ডে আপনি শুধু আপনারই, ঠিক আছে? সো আপনি যদি এই ধরনের স্মল মিস্টেক থেকে আপনি যদি কোনো লসের সম্মুখীন হন বা আরেকজনের ক্ষতি করেন, বাট আপনি যদি রিয়েলাইজেশন করতে পারেন, তো অ্যাট দ্যাট মোমেন্ট আপনার সাথে কিন্তু কেউ থাকবে না। সো আপনাকেই এটা থেকে বের হইতে হবে, কিন্তু এই পথটা কিন্তু অনেক রাফ অ্যান্ড টাফ। সো সব কিছু মাথায় রেখে আসলে আপনার কাম করা উচিত, সব কিছু ভেবে চিনতে, ঠিক আছে? যেমন কোম্পানিতে এসে আমি শিখছি কি যে যে কোনো আমাদের তো এখানে প্রোডাকশন হয়, তো প্রোডাকশনের আগে একটা প্ল্যানিং করা হয়, এবং এখানে কিন্তু অনেক কিছু দেখা লাগে। যে আপনি প্ল্যান করলেন একটা, আপনারা এই প্ল্যানিংটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু কোম্পানির জন্য অনেক ক্ষতি। সো এটা যেমন কোম্পানির লস, প্লাস আপনারও কিন্তু এখানে একটা ডিমেরিট থেকে যাচ্ছে। তো আপনি যদি সচেতন না হতে পারেন, এখান থেকে কিন্তু একটা বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে। সো লাইফের অনেক ক্ষেত্রে আপনি যদি ডিসিশন নিতে গিয়ে যদি এরকম হচ্ছে গিয়ে মানে স্মল মিস্টেকের ভিতর দিয়ে চলে যান বা অবজ্ঞতার ভিতর দিয়ে চলে যান, সেটা কিন্তু আনরিপেয়ারেবল হবে। সো আপনি যেরকম করে ভাবতেছেন, এটা কিন্তু দুনিয়ায় সবাই ভাবে না। সো আপনার চিন্তা ভাবনাটা ঠিক ওইভাবেই সাজাবেন যেন আপনার নিজেরও ক্ষতি না হয়, প্লাস অন্য কারো ক্ষতি না হয়, প্লাস সব কিছু যেন ঠিকঠাক থাকে। আপনার ক্ষতি বলতে কি আপনি, আচ্ছা আরেকটা ব্যাপার যে আপনি স্মল মিস্টেকটা যদি সাথে সাথে আপনি বুঝতে পারেন, অনেক ক্ষেত্রে আপনার রিপেয়ার করার চান্স থাকে, আবার নাও থাকে। সেইটা কিন্তু আপনি যেটার ক্ষেত্রে যে জিনিসের ক্ষেত্রে আপনি মিস্টেক করছেন সেটার ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি রিপেয়ার করতে পারেন তাহলে তো বেঁচে গেলেন। আর যদি আপনার রিয়েলাইজেশনটা অনেক পরে আসে বা আপনি করে ফেলছেন লং টার্মে, তখন কিন্তু কিছু করার থাকবে না, এটা আপনাকে তখন সাফার করা লাগবে। সো ভাই, বি কেয়ারফুল, এখনও সময় আছেন। আপনারা এই জিনিসটাকে সিরিয়াসলি চিন্তা করেন, এই আর কি। ভালো থাকবেন।